সুতরাং দেশটাও যদি আল্লাহর আইন দ্বারা চলে, আমাদের সোনার বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ হয়ে যাবে। আজকে আমাদের সোনার বাংলাদেশের সোনার মানুষগুলো নেই, যার কারণে সোনার বাংলাদেশ গড়া সম্ভব হচ্ছে না। হচ্ছে সুতরাং সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দেশকে ভালোবাসি, সেই জন্য বলতেছি এই দেশের বৈধ নাগরিক আমরা, পাকিস্তানি নয়, ইন্ডিয়ানও নয় আমরা। সুতরাং এই দেশের বৈধ নাগরিক হিসাবে দেশকে ভালোবাসি, সেই জন্য বলতেছি দেশে আল্লাহর আইন আসুক, আল্লাহর হুকুমত আসুক। সৎ লোকের শাসন চাই, অসৎ দুশ্চরিত্র লোকের শাসন চাই না আমরা। চান তো ইনশাআল্লাহ? আল্লাহর পক্ষে থাকবেন তো? আল্লাহর কিতাব দ্বারা যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, আল্লাহর কিতাব দ্বারা যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, আল্লাহর বিধান যারা কায়েম করতে চায় তাদের পক্ষে স্টেটমেন্ট দিবেন তো ইনশাআল্লাহ? কে কে দিবেন? তুই হাত তুলে আল্লাহকে দেখে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এরকম ঈমানি জজবাই প্রয়োজন। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর ঘরে বসে দুই হাত তুলে সাক্ষী দিয়েছেন, আল্লাহ তোমার কি কোরআন, তোমার আইন যারা বাস্তবায়ন করতে চায় তাদের পক্ষে স্টেটমেন্ট দিবেন। এটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। রেকর্ড হয় নাই? আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেছে। আপনি যদি মারাও যান, সামনে যদি স্টেটমেন্ট দেওয়ার সুযোগও না পান, অন্ততপক্ষে কিয়ামত দিন কিছুই যদি কবুল না হয়, আপনি বলতে পারেন আল্লাহ তোমার ঘর মসজিদে তোমার মুসল্লিদের সাথে দুই হাত তুলে আমি বলেছিলাম তোমার ইসলামের পক্ষে আমি স্টেটমেন্ট দিব, তোমার ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ এইটুক বিবেচনা করে কি আমাকে মাফ করে দেওয়া যায় না? আল্লাহ তো প্রত্যেকটা বান্দা শুধুমাত্র অজুহাত খুঁজবেন। আল্লাহ পাক নিজেও চান না কোন বান্দাকে আমি জাহান্নামে দেই। আল্লাহ নিজেও চান না। আল্লাহ চান কোন বান্দাকে কিভাবে কোন দিক থেকে মাফ করে দেওয়া যায়। শুধুমাত্র সওয়াল খুঁজবেন, অজুহাত খুঁজবেন। একটা ভালো আমল করছেন, আল্লাহ পছন্দ হয়ে গেছে, বিগত দিনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন।